হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আরবিলাতাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুস্বাদু রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আমরা রেস্টুরেন্টে কম বেশি সবাই ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকি, কিন্তু বাসায় যখন সেটা তৈরি করি রেস্টুরেন্টের মতো এতটা ক্রিপসি এবং সুস্বাদু হয় না। তাই আজকে আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটি রেসিপি শেয়ার করব, যা রেস্টুরেন্টের মতো সুস্বাদু এবং ক্রিপসি হয়। তো চলুন শুরু করে দেই আমার এই রেস্টুরেন্টের মতো ক্রিপসি এবং সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই তৈরির প্রক্রিয়া। তো এখানে আমি নিয়ে নিয়েছি 6টা বেশ বড় সাইজের আলু। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সাধারণত বড় সাইজের আলুটাই নেওয়া হয়, তো আপনারা সাইজটা দেখে নিন। আমার আলুগুলো বেশ বড় সাইজের। এরপর আমি নিয়ে নিয়েছি এখানে লাল মরিচের গুঁড়ো, আর কিছুটা লবণ নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এগুলো আমি পরিমাণ মতো খুব ভালো করে মিক্সিং করে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করব। তো আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য আমি এখানে আলুগুলো ছিলে নিয়েছি। আমি যে বড় সাইজের আলুগুলো নিয়েছিলাম ওই সবগুলো আমি ছিলে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই আকারে, রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নেব। তো আমি এখানে কেটে নিয়েছি আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে রেস্টুরেন্ট স্টাইলে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। খুব একটা পাতলা বা খুব একটা মোটা করিনি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেস্টুরেন্টে যেরকম হয়, যেহেতু আমি রেস্টুরেন্টের মতো সুস্বাদু এবং ক্রিপসি করব, তাই রেস্টুরেন্টে যেরকম হয় আমি ঠিক সেরকমভাবে আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলোকে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই তৈরির আলুগুলোকে কেটে নেওয়ার জন্য। তো আমি এখানে চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছি। আমার পানিটা ফুটছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে লবণ দিতে হবে এই পানিতে, কারণ আলুটা এই পানিতে আমি সেদ্ধ করে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর আমি আমার ওই ফ্রেঞ্চ ফ্রাই আকৃতির করে কেটে নেওয়া আলুগুলো আমার এই ফুটন্ত পানিটাতে দিয়ে নিচ্ছি। দিয়ে এগুলোকে আমি সিদ্ধ করব। সিদ্ধ বলতে পুরোপুরি সিদ্ধ করব না, আমি এখানে অর্ধ সিদ্ধ করে নেব আমার এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কাটা আলুগুলোকে। তো আমি দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা বুঝবেন। তো আমি ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। তো যতক্ষণ না পর্যন্ত বুদবুদ উঠেছে আমি এই পানির ঢাকনাটা খুলিনি। তো বুদবুদ উঠে গেছে মানে আমার আলুটা অর্ধসিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে সিদ্ধ হওয়ার পর তুলে নিয়েছি। এই আলুগুলো সমস্তই সিদ্ধ হয়। এখন আমি একটা বড় বোলে নিয়ে নিয়েছি আমার এই আলুগুলোকে। আমি এখন এখানে যে আমি ফুড ইনগ্রিডিয়েন্টস অন্যগুলো নিয়েছি সেগুলো একে একে এখানে যোগ করে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুটা আমি যেটা ফ্রেঞ্চ ফ্রাই আকৃতি করে কেটে নিয়েছি ওটাকেই ভালো মতো সিদ্ধ করেছি। তো আমি এখানে যেই মরিচের গুঁড়োটা নিয়েছিলাম ওটা আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে বেশি দেবেন, আর যদি বাচ্চাদের জন্য করেন সেক্ষেত্রে কম দেবেন। আমি এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার ইউজ করেছি, আপনারা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারেন। তো আমি এখানে চুলোয় তেল গরম করতে দিয়ে দিয়েছি। আপনার মিডিয়াম আঁচে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেবেন, কারণ ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব বেশি আঁচে ভাজলে আপনার উপরটা ব্রাউন কালার হয়ে গেলেও ক্রিপসি হবে না, আর কম আঁচে ভাজলে সেক্ষেত্রে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলে ভর্তি হয়ে যাবে। তো আমি আমার এই গরম তেলে দেখতেই পাচ্ছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবার নেড়ে দেব। তো আমি এটাকে আরও ভালো করে নেড়ে দিলাম। আপনাদের যদি মনে হয় যে আর একটু ব্রাউন কালার করে খাবেন সেক্ষেত্রে আপনারা আরও ব্রাউন করতে পারেন। আমার মনে হচ্ছে আর একটু ব্রাউন করলে ভালো হয়, তাই আমি এগুলোকে আরও ব্রাউন করে ভেজে নেব। তবে খুব একটা ব্রাউন করতে যাবেন না, তাতে পুড়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। তো আমার মনে হচ্ছে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নেব, কিন্তু তোলার আগে খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব। আমি এখানে একটা কিচেন টিস্যু ব্যবহার করেছি আমার সার্ভিং বোলটাতে, তো আপনারাও এটা করতে পারেন। আমি ঝরিয়েও নিচ্ছি, আবার এখানে কিচেন টিস্যু ইউজ করছি যাতে করে এক্সট্রা কোনো তেল নেই আমার এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই সুস্বাদু এবং রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। আপনারাও বাসায় এই ফ্রেঞ্চ ফ্রাইটি তৈরি করে দেখতে পারেন আমার রেসিপিটি ফলো করে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।